প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নিশ্চয়ই ভালো রয়েছে। তোমাদের প্রত্যেককেই স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের অতি গুরুত্বপূর্ণ ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের ক্লাস। এই ভূবৈচিত্র্য সূচক মানচিত্র আসলে কি, এটি সম্পর্কে আগে দেখে নেওয়া যাক। তোমরা চিত্রে যা দেখতে পাচ্ছ এটি একটি ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এটি হচ্ছে ভারতীয় সিরিজের একটি ইঞ্চি সিট ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। দেখো, এই ভূবৈচিত্র্য সূচক মানচিত্রগুলো প্রস্তুত করে সার্ভে অফ ইন্ডিয়া। এই জন্য সার্ভে অফ ইন্ডিয়ার নাম কিন্তু দেওয়া থাকে, বা একে বাংলাতে বলা হয় ভারতীয় সর্বেক্ষণ বিভাগ। সেটা বাংলাতেও বলা হতে পারে বা হিন্দিতেও বলা হতে পারে। তোমরা দেখতে পাচ্ছ সার্ভে অফ ইন্ডিয়া কথাটি লেখা রয়েছে। মানচিত্রটির একেবারে কর্নারের দিকে দেখো একটি নির্দিষ্ট নম্বর দেওয়া রয়েছে। আসলে এর কিন্তু মূল নম্বর এটা নয়। এর মূল নম্বর হচ্ছে, দেখো এখানে একটি মানচিত্র দেওয়া রয়েছে যার কমন পার্ট পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের। এই কমন পার্টের এই অংশের মানচিত্রটি এখানে পুরোটা তুলে ধরা আছে। এখানে দেখো দুটো নম্বর দেওয়া রয়েছে, F45 I1 এখানে দেখো তার নিচে যে মূল নম্বরটি দেওয়া রয়েছে 73 J/1, এটাই কিন্তু এর মূল নম্বর এই মানচিত্রের। এই মানচিত্রটি একটি নির্দিষ্ট অঞ্চলের থাকে, সেই কোথাকার থাকে তার নিচেই কিন্তু লেখা থাকে। দেখো লেখা আছে এখানে রাঁচি ঝাড়খণ্ড, পশ্চিম সিংভূম ঝাড়খণ্ড, ময়ূরভঞ্জ উড়িষ্যা। এই মানচিত্রটি কিন্তু এই ঠিকানার, এই পুরো মানচিত্রটা। একটি মানচিত্রে কি কি থাকে দেখো। একটা মানচিত্রে কতগুলি প্রতীক চিহ্ন দ্বারা বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উপাদানগুলো থাকে সেইগুলিকেই বোঝানো হয়। এইগুলিকে দেখো এখানে কতগুলি প্রতীক চিহ্ন দেওয়া রয়েছে। এই প্রতীক চিহ্ন কোনটা কি, সেই প্রতীক চিহ্নের ব্যাপারে কিন্তু এখানে ডিটেলে বলা আছে। এখানকার প্রতীক চিহ্নগুলি দেখেই বুঝতে পারবে যে এখানে যে বিভিন্ন ধরনের রঙগুলো দেওয়া রয়েছে আর বা প্রতীক চিহ্নগুলো সেইগুলি কিসের। এখানে দেখো কতগুলি তোমরা এখানে পেঁচানো নালি দেখতে পাবে, সরু সরু দেখতে পাচ্ছ। এইগুলোকে বলা হয় কন্টুর লাইন বা সমোন্নতি রেখা বা সমান উচ্চতাযুক্ত রেখা। এই কন্টুর লাইনগুলো দ্বারাই কিন্তু প্রকাশ করে যে কোন অংশের অঞ্চলটি কতটা উঁচু বা নিচু। দেখো এইগুলো অংশে কিন্তু কন্টুর লাইন আমরা সেরকম আমাদের চোখে পড়ছে না। একটু উপরের দিকে দেখো, এখানে কিন্তু খুবই ঘন ঘন কন্টুর লাইন রয়েছে। আবার কোথাও কোথাও দেখো এই কন্টুর লাইনগুলো কিন্তু বৃত্তাকার হয়ে গেছে। তার মানে এখানে কিন্তু কোনো পাহাড়ি অঞ্চল রয়েছে। এইটুকু অংশ কিন্তু পাহাড়ি অঞ্চল। আর বাদ বাকি নিচের অংশে যেখানে কন্টুর লাইনগুলো হয়তো চোখেই পড়ছে না, একদম নদীর কাছাকাছি দেখো এখানে একটি কন্টুর লাইন রয়েছে কেবল। তার মানে কি, যে এইটুকু অঞ্চল হচ্ছে সমভূমি। এইটুকু হচ্ছে সমভূমি দিয়েই নদীটি প্রবাহিত হয়েছে। আর এইগুলো অংশ হচ্ছে পাহাড়ি অঞ্চল। তোমরা জানো যে সমোন্নতি রেখার মানে সমমান বা সমান উচ্চতা যুক্ত রেখা প্রকাশ করে জায়গাগুলিকে। এইগুলির মান কিন্তু 10 মিটার ব্যবধান বা 20 মিটার হতে পারে এর ব্যবধানটা। মানে একটি এই ছোট ছোট সূক্ষ্ম যে রেখাগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু বাদামি কালারে দেওয়া রয়েছে। পরীক্ষাতে আসে যে কন্টুর লাইনগুলো বা সমোন্নতি রেখাগুলো কোন কালারে দেখানো হয়। এর পাশেই দেখতে পাচ্ছ এইটুকু অংশ কিন্তু সবুজ কালারে পুরোটাই। তার মানে কি, এই সবুজ কালারে দেখানো হয় উদ্ভিদ। তোমরা জানো যে পাহাড়ি পার্বত্য অঞ্চলগুলো কিন্তু উদ্ভিদ দ্বারা আচ্ছাদিত থাকে। এই জন্য সবুজ উদ্ভিদগুলোকে সবুজ কালারে দেখানো হয়। এছাড়াও কিন্তু কিছু কিছু গাছ সমভূমিতে তোমরা দেখতে পাচ্ছ। দেখো ছোট ছোট গাছ এখানে প্রকাশ করা আছে সবুজ কালার দিয়ে। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ এইদিকে দেখো একটা শহর দেওয়া রয়েছে। এখানে একটি শহরে মানে এই মানচিত্রে এখানে রয়েছে একটি শহর। এই শহরগুলো দেখো জনবসতিগুলো লাল কালারে দেওয়া রয়েছে, বাক্স আকারে লাল কালারে। শহরটার নামও দেখতে পাচ্ছ জামশেদপুর। এখানে জামশেদপুর লেখাও আছে দেখতে পাচ্ছ। তো
তো পরীক্ষাতে আসে যে জনবসতিগুলো কোন কালারে দেখানো হয়, লাল কালারে। এছাড়াও লাল কালারে দেখানো হয়, দেখো এখানে কতগুলি রাস্তাঘাট রয়েছে। এই রাস্তাগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে পাকা রাস্তা, এটা হচ্ছে পাকা, এগুলো হচ্ছে পাকা রাস্তা। এর রাস্তাঘাটগুলো কিন্তু লাল কালারে দেখানো হয়ে থাকে। এখানে দেখতে পাবে যে পাহাড়ি অঞ্চলে কতগুলো কালো কালো রেখা রেখে গেছে, দেখো ওই কালো কালো রেখাগুলো, এই কালো কালো রেখাগুলো হচ্ছে অনিত্যবহ নদী। এগুলো হচ্ছে অনিত্যবহ নদী বললে ভুল হবে পুরোপুরিভাবে, মানে অ্যাকচুয়ালি শাখা। বর্ষাকালীন সময়ে এইগুলোতে কিন্তু জল থাকে, বাদ বাকি সময় থাকে না। এইগুলো দেখো প্রত্যেকটাই কানেক্ট হয়েছে এর সঙ্গে এসে প্রধান নদীর সঙ্গে। প্রধান নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটি নদীর চিত্র। নদীর চিত্রটা দেখানো আছে নীল কালারে, তার মানে এটি হচ্ছে একটি নিত্যবহ নদী। অনিত্যবহ নদীগুলি কিন্তু এই কালো কালিতে দেখানো থাকে। এছাড়াও দেখবে যে এখানে একটি রেল লাইন রয়েছে। এখানে দেখো কতগুলি গাছের এখানে বাগান রয়েছে, এই বাগানগুলোর কথাও দেওয়া রয়েছে। তারপরে এই মানচিত্রেই যদি কোথাও PF বা RF লেখা থাকে, PF মানে হচ্ছে প্রোটেক্টেড ফরেস্ট আর RF মানে হচ্ছে রিজার্ভ ফরেস্ট। দেখো এখানে একটি কিন্তু PF কথা লেখা আছে। PF মানে হচ্ছে প্রোটেক্টেড ফরেস্ট। প্রোটেক্টেড ফরেস্টের বাংলা অর্থ হলো সুরক্ষিত বনভূমি। সুরক্ষিত বনভূমি মানে কি, সরকারের অনুমতিতে সেই বনে গিয়ে সেখানে কাটতে পারবে বা কোনো কিছু সেখান থেকে নিয়ে আসতে পারবে। আর রিজার্ভ ফরেস্ট যদি থাকে সেখান থেকে কোনো কিছু নিয়ে আসতে পারবে না, বা সরকারের অনুমতি হয়তো প্রবেশ করতে পারবে কিন্তু কোনো কিছু নিয়ে আসতে পারবে না। তো PF যদি থাকে তাহলে বুঝবে সেটা প্রোটেক্টেড ফরেস্ট মানে সুরক্ষিত বনভূমি, আর যদি RF থাকে তাহলে বুঝবে সেটা রিজার্ভ ফরেস্ট মানে সংরক্ষিত বনভূমি। এছাড়াও এই ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের দেখো একটা স্কেল থাকে, এখানে স্কেল দেওয়া রয়েছে। এখানে স্কেলটি দেখো, এখানে দুটো স্কেল দেওয়া রয়েছে, বিশেষ করে তিনটে স্কেল থাকে, এখানে দুটো দেওয়া রয়েছে। একটি দেখো RF প্রকাশ করা আছে, মানে 1:50,000। 1 মানে কি, মানচিত্রে যদি 1 সেন্টিমিটারে দেখায় তাহলে ওই 1 সেন্টিমিটার জায়গাটুকু বাসল মানচিত্রে দেখানো হয়, আসল ভূমিভাগের 50,000 সেন্টিমিটারকে দেখানো হয়। মানে মানচিত্রে যে 1 সেন্টিমিটার প্রকাশ করছে যতটা জায়গা, সেম এইটুকু জায়গায় ভূমিতে মানে বাস্তবে 50,000 সেন্টিমিটারে প্রকাশ করে। মানে 50,000 সেন্টিমিটারকে এখানে 1 সেন্টিমিটারে দেখাচ্ছে, মানে ছোট করে চিপে দেখাচ্ছে। এটাই হচ্ছে স্কেল, যে 50,000 সেন্টিমিটারকে মানচিত্রে 1 সেন্টিমিটারে দেখাচ্ছে। আর এখানে আরেকটা স্কেল দ্বারা প্রকাশ করা আছে, দেখো এটা রেখার আকারে, এটাকে বলা হয় গ্রাফিক্যাল স্কেল। গ্রাফিক্যাল স্কেল কতগুলি হয় তার মধ্যে এখানে দেওয়া রয়েছে রৈখিক স্কেল বা লিনিয়ার স্কেলটি। এই স্কেল দ্বারাও বোঝা যায় যে এখানে মানে মানচিত্রের স্কেলটা কত। ধরো দেখো এই প্লেস থেকে এই প্লেসটা দেখো তাহলে বুঝতে পারবে, বা এখানে 0 দেখো, এখান থেকে এর দৈর্ঘ্য 1 কিলোমিটার, এখান থেকে এর দৈর্ঘ্য 1 কিলোমিটার। দেখো এখানে কিলোমিটার কিন্তু লেখা আছে, তার মানে কি এতটুকু স্থান প্রকাশ করছে 1 কিলোমিটার। ধরো এখানে এইটুকু মোটামুটি 2 সেন্টিমিটার আছে, তাহলে 2 সেন্টিমিটার যদি হয় তাহলে এখানে দেখো 1 সেন্টিমিটার প্রকাশ করছে 50,000 সেন্টিমিটার। আমরা জানি 1 লক্ষ সেন্টিমিটারে 1 কিলোমিটার। তো এইটুকু যদি 2 সেন্টিমিটার হয় তাহলে এটা দিয়ে দ্বারাও আমরা বুঝতে পারছি যে এই একটা মানচিত্রে ধরো এতটা জায়গা মানে বাস্তবের 1 কিলোমিটার দেখাচ্ছে। মানে এখানকার এতটা জায়গা মানে এতটা মানচিত্রে এখান থেকে এর দূরত্ব, এখান থেকে এর দূরত্ব কিন্তু 1 কিলোমিটার। তাহলে আমরা এই গ্রাফিক্যাল স্কেলের সাহায্যে বুঝতে পারি, আবার RF এর স্কেলের সাহায্যেও বুঝতে পারি। এখান থেকে যে মেনলি প্রশ্নগুলো আছে যে এই সমোন্নতি রেখাগুলো কোন কালারে দেখানো হয়, বাদামি কালারে। জনবসতি, রাস্তাঘাট এইগুলো কোন কালারে দেখানো হয়, লাল কালারে। তারপরে স্বাভাবিক উদ্ভিদ কোন কালারে দেখানো হয়, সবুজ কালারে। তারপরে এখানে রেল লাইন কোন কালারে দেখানো হয়, কালো কালিতে দেখানো হয়। তারপরে কৃষি জমি কোন কালারে দেখানো হয়, কৃষি জমিগুলো হলুদ কালারে দেখানো হয়। দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কৃষি জমি। কৃষি জমির মাঝে মাঝে কিন্তু জনবসতি রয়েছে, এগুলো গ্রাম্য জনবসতি। আবার নিত্যবহ নদী কোন কালারে দেখানো হয়, দেখে বুঝতে পারছে নীল কালারে দেখানো হয়। বালিগুলো সাদা কালারে দেখানো হয়।
দেখো নদীর এটা নিত্যবহ নদীর পাশে কিন্তু বালি রয়েছে, এই জন্য সাদা কালারে দেখানো আছে। আবার জলাভূমিগুলো কিন্তু দেখো, এই জলাভূমিগুলো দেখানো আছে ইয়ে কালারে, নীল কালারে দেখানো আছে। এটা একটি জলাভূমি, হয়তো এর পাশে এটা একটি ড্যাম হতে পারে। তোমরা জানো এর পাশে হয়তো কোনো একটা ব্রিজ রয়েছে, যার কারণে ব্যারেজ রয়েছে, ড্যাম, যার কারণে এখানে জলাভূমি তৈরি হয়েছে। হয়তো ওই দিকে ইয়ে হতে পারে, জলবিদ্যুৎ উৎপাদনের কাজ চলতে পারে। তা এই প্রশ্নগুলো পরীক্ষাতে তোমাদের কিন্তু আসে। আরও একটি স্কেল এখানে কিন্তু নেই, যেটা হচ্ছে বিবৃতিমূলক স্কেল বা স্টেটমেন্ট স্কেল। আর একটা জিনিস দেখো যে এই ভূবৈচিত্র্য সূচক মানচিত্রটি কিন্তু একটি ইঞ্চি সিট। তো এই ইঞ্চি সিটগুলোর মানগুলো দেখে নাও, যে ইঞ্চি সিটের জেনারেলি 15 মিনিট ইন্টু 15 মিনিট করে ইয়ে থাকে, 15 মিনিট আর ইন্টু 15 মিনিট করে এর ব্যবধানগুলো থাকে, দ্রাঘিমাংশ এবং অক্ষাংশগত বিস্তার। এখানে দেখো 86 ডিগ্রি দেওয়া রয়েছে, 86 ডিগ্রি ইস্ট। তো আমাদের এই দ্রাঘিমাগুলো এই উত্তর দক্ষিণে চেঞ্জ হবে। এখানে দেখো 86 ডিগ্রি 2 মিনিট, এখানে শেষ প্রান্তে গিয়ে দেখো 86 ডিগ্রি 15 মিনিট দেখতে পাবে। 86 ডিগ্রি 15 মিনিট মানে এটা হচ্ছে একটা ইঞ্চি সিট মানচিত্র। এখানে দেখো 22 ডিগ্রি 45 মিনিট অক্ষাংশ রয়েছে, উপরের দিকে দেখো 23 ডিগ্রি রয়েছে, মানে 15 ডিগ্রি যদি যোগ করা যায় 22 ডিগ্রি 45 মিনিটের সঙ্গে, তাহলে কিন্তু 23 ডিগ্রি হয়। এতে এই মানচিত্রটা কিন্তু 15 মিনিট ইন্টু 15 মিনিট দ্রাঘিমাংশ এবং অক্ষাংশগত বিস্তার ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এই পিএফ আর আরএফ সম্পর্কে আরো একবার বলি, যে পিএফ আবার বলছি সুরক্ষিত বনভূমি, মানে এই অঞ্চলে বনজ সম্পদগুলি প্রধানত কাঠ বা আর কিছু যদি সংগ্রহ করতে চাও, তাহলে সরকারের কিন্তু অনুমতি নিয়ে করতে হয়, না হলে কিন্তু সেই জঙ্গলে প্রবেশ করা যায় না। আর আরএফ মানে কি, রিজার্ভ ফরেস্ট, যে সমস্ত জঙ্গলগুলো ধীরে ধীরে মানে অ্যাকচুয়ালি মানুষের বিভিন্ন ধরনের কাজকর্মের ফলে হ্যাম্পার্ড হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই ধরনের জঙ্গলগুলিকে বা বনভূমিগুলিকে সরকার কিন্তু আইন করে মানে প্রোটেক্টেড ফরেস্ট, রিজার্ভ ফরেস্ট বা সংরক্ষিত বনভূমির আন্ডারে নিয়ে এসেছে, যেখান থেকে সরকারের অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না। আবার মানে প্রবেশ করতে পারলেও সেখান থেকে কোনো ধরনের বনজ সম্পদ বা কোনো ধরনের পশু পাখি শিকার করতে পারবে না, যেমন জলদাপাড়া অভয়ারণ্য একটি সংরক্ষিত বনভূমি। এবার দেখো তোমাদের পরীক্ষাতে আসতেই পারে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কি বা কাকে বলে, এরকম করে 2 মার্কের একটি প্রশ্ন। তখন কি লিখবে? ভূবৈচিত্র্য সূচক মানচিত্র এমন একটি মানচিত্র যার সাহায্যে কিন্তু 2 রকমের উপাদান দেখানো হয়, একগুলি প্রাকৃতিক উপাদান আর একগুলি সাংস্কৃতিক উপাদান। প্রাকৃতিক উপাদানগুলি বলতে মানচিত্রে যা তোমরা দেখলে, ভূমিরূপ, স্বাভাবিক উদ্ভিদ, নদী নালা, এই সমস্ত বিষয়গুলি। তারপরে যে সাংস্কৃতিক উপাদানগুলি দেখলে, ঘরবাড়ি, রাস্তাঘাট, তারপরে রেল লাইন, তারপরে আরও থাকবে এখানে পোস্ট অফিস, ঈদগাহ, তারপরে মন্দির, মসজিদ, খেলার মাঠ, শহর, গ্রাম, এক্সেট্রা। তো এইগুলি ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের মাধ্যমে দেখানো হয়ে থাকে। তার সংজ্ঞার ভিতরে ঠিক এইগুলিই আসবে। তাহলে যে মানচিত্রের মাধ্যমে ভূপৃষ্ঠের বিভিন্ন ধরনের প্রাকৃতিক, ব্র্যাকেটের ভেতরে থাকবে নদী নালা, ভূমিরূপ, স্বাভাবিক উদ্ভিদ, হ্রদ, পুকুর, পুষ্করণী, এক্সেট্রা, ও সাংস্কৃতিক উপাদান ব্র্যাকেটের মধ্যে থাকবে ঘরবাড়ি, রাস্তাঘাট, রেল লাইন, স্কুল, কলেজ, সমাধিস্থল, ঈদগাহ, মন্দির, মসজিদ, ব্র্যাকেট ক্লোজ করে, সেই মানচিত্রকেই বলা হয়
ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। আর এক্সট্রা করে লিখতে হয় যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রটি সূত্র বর্তমানে উপগ্রহ চিত্র থেকে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুত করা হয়, এই কথাটিও লিখে দিতে পারো। আর লিখে দিতে পারো যে ভারতবর্ষের আরো একটা লিখতে পারো উল্লেখযোগ্য এর সঙ্গে 2 মার্কের, যে ভারতের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রগুলি তৈরি করে সার্ভে অফ ইন্ডিয়া বা সোই, বা বাংলাতে বলা হয় ভারতীয় সর্বেক্ষণ বিভাগ। তো ভারতীয় সর্বেক্ষণ বিভাগ, যার সোইও বলতে পারে, আবার আগে সার্ভে অফ ইন্ডিয়া, এর পুরো নাম। এটিও 2 মার্কের আসতে পারে পরীক্ষাতে। তো সার্ভে অফ ইন্ডিয়া যদি পরীক্ষাতে আসে তাহলে 2 মার্কে লিখবে কি? প্রথমেই লিখবে এর পুরো নামটা, লিখবে সার্ভে অফ ইন্ডিয়া, তারপরে লিখবে স্থাপনকাল 1767, তারপরে লিখবে এর হেডকোয়ার্টার বা এর কেন্দ্রীয় কার্যালয় দেরাদুন, তারপরে লিখবে এর কাজ কি, এর কাজ মানে প্রত্যেকটা পয়েন্ট করে এর কাজ হচ্ছে যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুত করা। তাহলে কিন্তু 2 মার্কের পুরোপুরি চলে আসবে, আর এক্সট্রা কিছু লেখার দরকার পড়বে না। এর মধ্যে যদি একটা পয়েন্ট ছেড়ে দাও তাহলে কিন্তু মার্ক হাফ কেটে যাবে। তো যাতে হাফ না কাটে তার দিকে তোমরা সবসময় খেয়াল রাখবে। এরপরে আসি ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের ব্যবহৃত স্কেলগুলি সম্পর্কে। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে কিন্তু মূলত 3 রকমের স্কেল ব্যবহার করা হয়। তোমরা 9ম শ্রেণীতে পড়েছো, এখানেও কিন্তু আসতে পারে 3 মার্কের, যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের ব্যবহৃত স্কেলগুলি সম্পর্কে আলোচনা করো। তাহলে 1 নম্বর যেটা ভগ্নাংশ সূচক স্কেল, একে ইংরেজিতে বলে RF স্কেল। আর একটা রয়েছে, আর দুটো, এটা হচ্ছে স্টেটমেন্ট স্কেল বা বিবৃতিমূলক স্কেল, বাংলাতেই লিখছি বিবৃতিমূলক স্কেল। ইংরেজিতে বলা হয় স্টেটমেন্ট স্কেল। স্টেটমেন্ট মানে বিবৃতি। আরো একটি রয়েছে রৈখিক স্কেল, গ্রাফিক্যাল স্কেল, ইংরেজিতে বলা হয় গ্রাফিক্যাল স্কেল, আর বাংলাতে বলা হয় লৈখিক স্কেল। লৈখিক স্কেল, ইংরেজিতে বলা হয় গ্রাফিক্যাল স্কেল। এই 3টে স্কেল ব্যবহার করা হয়। এই 3টে স্কেল কিভাবে ব্যবহার করা হয় একটু দেখো। এখানে দেখো ভগ্নাংশ সূচক স্কেল। ভগ্নাংশ আমরা পড়েছি, মানে একটি সংখ্যার ভাঙা অংশ। একটি সংখ্যাকে কতগুলি অংশে ভাগ করা যায় আমরা বিভিন্ন ভগ্নাংশ সম্পর্কে পড়েছি, আমি সে ব্যাপারে যাচ্ছি না, সরাসরি এখানে আসো। একে ইংরেজিতে বলা হয় রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। ফ্র্যাকশন মানে ফ্র্যাকচার থেকে ফ্র্যাকশন, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা ভগ্নাংশ সূচক স্কেল। এই কথাটি পুরো নাম কিন্তু আসতে পারে, যে RF এর পুরো নাম কি, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। আরো একটা RF কিন্তু রয়েছে, রিজার্ভ ফরেস্ট। যদি পরীক্ষাতে আসে যে RF এর পুরো নাম কি, তাহলে কিন্তু তোমরা দুটোই লিখবে, পাশাপাশি লিখে দিবে, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশনও লিখবে আর রিজার্ভ ফরেস্টও লিখবে, তাহলে কিন্তু সেখানে নম্বরটা কাটার চান্স থাকবে না। এবার আসি যে ভগ্নাংশ সূচক কি, স্কেলটা কিভাবে দেখানো হয়। আমরা জানি যে ভগ্নাংশগুলো এইরকম করে দেখানো হয়ে থাকে,
ভেঙে, যে 2/1 এখানে এই আরএফ স্কেল মানচিত্র, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে কিন্তু আরএফ লেখা থাকে। আরএফ লিখে 1:50,000 বিভিন্ন স্কেল থাকে, তার মধ্যে একটা আমি দেখাচ্ছি, এটা ইঞ্চি সিটের স্কেল, মানে যেটা বেশি ব্যবহার হয় এডুকেশনাল পারপাসে, ইঞ্চি সিট, তারই কিন্তু স্কেল এভাবে দেখানো হয়ে থাকে। তার মানে কি, এটা হচ্ছে মানচিত্রের দৈর্ঘ্য আর এটা হচ্ছে ভূমির দৈর্ঘ্য। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি, এটাকে এইভাবেও লিখতে পারি। এটা ভগ্নাংশ হয়ে গেল। এই ভগ্নাংশ এটা কার দৈর্ঘ্য, এটা হচ্ছে ভূমির দৈর্ঘ্য। এটা আমি এটাকে এভাবেও লিখতে পারি, সরি, মানচিত্রের দৈর্ঘ্য নিচে দিবা ভূমির দৈর্ঘ্য, এইভাবে আমি দিতে পারি। তাহলে এটা মানচিত্রের দৈর্ঘ্য 1 আর ভূমিভাগের দৈর্ঘ্য 50,000। তাহলে ভূমিভাগের 50,000 যদি আমি সেন্টিমিটারে সেটা ধরি, সিজিএস পদ্ধতিতে ধরি, তাহলে মানচিত্রের 50,000, এই ভূমিভাগের 50,000 প্রকাশ করবে মানচিত্রের 1 সেন্টিমিটারে, যেটা তোমরা ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে হয়তো শুনলে। তার মানে ধরো এটা যদি মানচিত্র থাকে, তাহলে এখানকার 1 সেন্টিমিটার, এখানকার 1 সেন্টিমিটার প্রকাশ করবে ভূমির বা আসল বাস্তবের 50,000 সেন্টিমিটার। স্কেলে কি করা হয়, ছোট করে নেওয়া হয়, বড় জায়গাকে ছোট করে নেওয়া হয়, এটাই হচ্ছে মানে মূল উদ্দেশ্য স্কেলের। এটা এইভাবে দেখানো হয়ে থাকে। যদি আরএফ কি পরীক্ষাতে আসে 2 মার্কে, তাহলে কি লিখবে, তাহলে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন পুরো নামটা লিখবে। তাহলে আরএফ মানে কি, ভগ্নাংশ সূচক স্কেল কাকে বলে, বা আরএফ কাকে বলে, বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন কাকে বলে, একই উত্তর। তাহলে যে স্কেলের মাধ্যমে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে, যেহেতু ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের তোমাদের সিলেবাসে রয়েছে, সেই রিলেটেড অ্যান্সার লিখতে হবে। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের যে স্কেলের সাহায্যে, মানে যে স্কেল ভগ্নাংশের সাহায্যে প্রকাশ করা হয়, সেই স্কেলকে বলা হয় ভগ্নাংশ সূচক স্কেল বা আরএফ স্কেল। এই সূত্রটা থাকবে সেখানে, যে আরএফ ইজ ইকুয়াল টু আরএফ ইকুয়াল টু মানচিত্রের দৈর্ঘ্য ডিভাইডেড বাই ভূমির দৈর্ঘ্য, এভাবে থাকবে। একটা উদাহরণ দিতে পারো, একটা মানচিত্রে এই উদাহরণটাই দিতে পারো পরীক্ষাতে, এটুকু দেওয়ার দরকার নেই, এটুকু দিতে পারো, এরপরে এইটুকু দিতে পারো, তাহলে কিন্তু উত্তরের মানটা বাড়বে। এরপরে আসি বিবৃতিমূলক স্কেল কি বা স্টেটমেন্ট স্কেল কি। স্টেটমেন্ট স্কেল, বিবৃতি মানে কি, কথার মাধ্যমে দেখানো থাকবে। এইগুলো দেখানো থাকবে কি রকম করে, ধরো 1 সেমিতে 5 কিমি, এরকম দেখানো থাকতে পারে, বা থাকতে পারে 1 সেমিতে 500 মিটার, এরকম দেওয়া থাকতেই পারে, বা দেওয়া থাকতে পারে 2 সেমিতে 1 কিমি, এরকমও থাকতে পারে। বা থাকতে পারে, যদি আমি মেট্রিক পদ্ধতিতে যাই, যে 1 ইঞ্চিতে 2 মাইল, 1 ইঞ্চিতে 5 মাইল, 1 ইঞ্চিতে 10 মাইল, যে হিসেবে থাকবে সেই হিসেবে আমি বলতে পারি। সবসময় খেয়াল রাখবে, সেন্টিমিটার থাকলে কিলোমিটার হবে, আর ইঞ্চি থাকলে মাইল হবে। কখনো এরকম হয় না যে 1 ইঞ্চিতে প্রকাশ করছে 5 কিলোমিটার, এটা কিন্তু কখনো হয় না। মানে সিজিএস পদ্ধতি থাকবে, মেট্রিক পদ্ধতি থাকবে, যেটাকে আমরা ব্রিটিশ পদ্ধতিও বলে থাকি। এই বিবৃতিমূলক স্কেল কথার মাধ্যমে প্রকাশ করা হয়। এটা আসতে পারে পরীক্ষাতে, বিবৃতিমূলক স্কেল কাকে বলে। তাহলে যে স্কেলের সাহায্যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে বিবৃতির সাহায্যে বা ভাষার সাহায্যে যখন কোনো স্কেল প্রকাশ করা হয়, সেই স্কেলকে বলা হয় বিবৃতিমূলক স্কেল। এরকম করে উদাহরণ দিবে, 1 সেমিতে 5 কিলোমিটার বা 500 মিটার বা 1 কিলোমিটার, এটা একটা উদাহরণ দিলে। আরেকটা দিতে পারবে 1 ইঞ্চিতে
5 মাইল, 2 মাইল, 3 মাইল, তোমাদের ইচ্ছে যা হবে সেটা দিবে, তাহলে উত্তরটা কিন্তু ভালো হবে। এরপরে আছে লৈখিক স্কেল। ধরো একটাই মানচিত্রে এই ভগ্নাংশসূচক স্কেলে দেওয়া আছে আর বিবৃতিমূলক স্কেলে দেওয়া আছে, তাহলে কোনটা থাকবে তুমি এখানে দেখেই বুঝতে পারবে। যদি আর এর যদি এটা থাকে তাহলে এর সঙ্গে কোনটা ম্যাচ খাবে, এর সঙ্গে ম্যাচ খাবে এটা। ধরো এটা যদি 1 সেমিতে প্রকাশ করবে 50,000 সেন্টিমিটার, আর আমরা জানি যে 1 লক্ষ সেন্টিমিটারে 1 কিলোমিটার, তাহলে 50,000 আছে, তাহলে এটা কত হবে? তাহলে এটা হবে আমার 1 সেমিতে প্রকাশ করছে হাফ কিমি মানে 500 মিটার, তাহলে এটার সঙ্গে মিলবে 500 মিটার। 1 সেমিতে প্রকাশ করছে 500 মিটার, তাহলে এর নিচে আমরা এটা লিখতে পারি, অথবা এটাও লিখতে পারি যে 1 সেমিতে 500 মিটার, বা লিখতে পারি যে 2 সেমিতে 1 কিলোমিটার, 2 সেমিতে 1 কিলোমিটারও লিখতে পারি। তাহলে আমি এটা লিখলেও প্রকাশ করা হবে স্কেল, এটা লিখলেও স্কেল প্রকাশ করা হবে। এবারে আছে লৈখিক স্কেল। লৈখিক স্কেল মানে কি? লৈখিক মানে কি? গ্রাফিক্যাল, চিত্রের সাহায্যে যখন কোনো স্কেলকে ভূবৈচিত্র্য মানচিত্রে প্রকাশ করা হয় সেই স্কেলকে বলা হয় এই লৈখিক স্কেল। চিত্র অঙ্কনের সাহায্যে। এই লৈখিক স্কেল গুলো কিন্তু 3 প্রকারের। একটা রয়েছে ডায়াগোনাল স্কেল, কর্ণীয় স্কেল, ডায়াগোনাল স্কেলকে আবার কর্ণীয় স্কেল বলা হয়। আর একটা রয়েছে ভার্নিয়ার স্কেল, যেটা নবম শ্রেণীতে তোমরা পড়েছো। আর একটা রয়েছে রৈখিক স্কেল। রৈখিক স্কেল যাকে ইংরেজিতে বলা হয় লিনিয়ার স্কেল, কর্ণীয় স্কেল বা ডায়াগোনাল স্কেল, আর একটা রয়েছে ভার্নিয়ার স্কেল। তো ওই ভার্নিয়ার স্কেল আর কর্ণীয় স্কেল এগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে না, হয়তো রৈখিক স্কেলটা আসতে পারে। রৈখিক স্কেল কাকে বলে? রেখার মাধ্যমে দেখানো হয়ে থাকে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে, সেটা তোমরা ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে সেখানে দেখলে। ধরো এরকম করে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের কতগুলি ভাগ দেওয়া রয়েছে। এটা একটি রৈখিক স্কেল অঙ্কন করছি, আর এইগুলো একটা ভাগ হচ্ছে মুখ্য ভাগ, এক একটি ভাগ মুখ্য ভাগ। তাহলে এখানে যদি 0 থাকে, এটা যদি আমি 1 কিলোমিটার ধরি তাহলে এটা হবে 2 কিলোমিটার। এটা যদি আমি আবার এটাকে ছোট আকারে ভাগ করি, এটা হবে গৌণ ভাগ। এইগুলো ছোট ছোট ভাগ হচ্ছে গৌণ ভাগ। তাহলে একটা মুখ্য ভাগকে গৌণ ভাগে আবার ভাগ করা থাকতে পারে। আর এটা কথা হবে, এটা হবে 500 মিটার, আর এটা হবে 1000 মিটার মানে 1 কিলোমিটার। এটা 500 মিটারকে আমি হাফ কিলোমিটারে লিখতে পারি, আর এটা 1 কিমি এরকম করে লিখতে পারি। এটা হচ্ছে রৈখিক স্কেল। এটা রৈখিক স্কেল। এটাকে আবার ডিজাইনও করা হয়ে থাকে এইরকম করে। এর মাধ্যমে আমি প্রকাশ করতে পারি ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের স্কেলটাকে। ধরো এখান থেকে এর দৈর্ঘ্য, ধরো এই স্কেলটার পরিবর্তে এটা আমি এই দুটোর পরিবর্তে এটা দিয়ে রেখেছি, তাহলে কি রকম হবে? তাহলে ধরো এখান থেকে এর দৈর্ঘ্য হবে 2 সেন্টিমিটার। 2 সেমিতে প্রকাশ করছে কত কিলোমিটার? 1 কিলোমিটার। তাহলে 1 সেমিতে কত প্রকাশ করবে? 1 সেমিতে প্রকাশ করবে 500 মিটার বা হাফ কিলোমিটার বা 50,000 সেন্টিমিটার ভূমি ভাগে। তাহলে আমি এইভাবেও দিতে পারি। পরীক্ষাতে আসতে পারে যে রৈখিক স্কেল কাকে বলে, তার সংজ্ঞাটা কি করে লিখবো? তাহলে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে রেখার সাহায্যে যখন স্কেল প্রকাশ করা হয় সেই স্কেলকে বলা হয় রৈখিক স্কেল বা লিনিয়ার স্কেল। এই স্কেলের 2টি ভাগ থাকে, একটি হচ্ছে মুখ্য ভাগ আর একটা হচ্ছে গৌণ ভাগ। তো এখানে যে মানটা দেওয়া থাকে এই মানটা কিন্তু মুখ্য ভাগেরই। এই যে 50,000 যে মানটা দেওয়া রয়েছে এর মানটা কিন্তু মুখ্য ভাগেরই। তো একটা কথা মনে রাখবে যে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে সবসময় কিন্তু 50,000 হয় না, এর বিভিন্ন ভাগ রয়েছে। সর্বোচ্চ 10 লক্ষ বা 1 সেমিতে 10 কিলোমিটার প্রকাশ করবে এবং সর্বনিম্ন 1:25 হতে পারে। মানে একটু বলে দিই যে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের রেঞ্জটা কিন্তু জেনারেলি 1:10 লক্ষ থেকে 1:25 হতে পারে, 1:25। আর উপগ্রহ চিত্রের জেনারেলি কিন্তু স্কেলটা কিন্তু এইটাই হয়, 1:50,000 হয় উপগ্রহ চিত্র থেকে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের কিন্তু এটাই বেশি মানে স্কেলগত পার্থক্য।
তো লৈখিক স্কেল যদি পরীক্ষাতে আসে তাহলে কি লিখবে? লৈখিক স্কেলটা তাহলে যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে যে স্কেল চিত্রের আকারে প্রকাশ করা হয় সেই স্কেলকে বলা হয় লৈখিক স্কেল বা গ্রাফিক্যাল স্কেল। এই স্কেল 3 প্রকারের, আবার বলছে এই স্কেল 3 প্রকারের, কর্ণীয় স্কেল, ভার্নিয়ার স্কেল আর রৈখিক স্কেল। রৈখিক স্কেলটা জেনারেলি তোমাদের পরীক্ষাতে আসবে। রৈখিক স্কেলের সংজ্ঞাটা কিন্তু বলেছি, তোমরা দেখবে। আবার বলছি যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে যখন যে লৈখিক স্কেলকে বা যে গ্রাফিক্যাল স্কেলকে রেখার সাহায্যে উপস্থাপন করা হয় বা প্রকাশ করা হয় সেই স্কেলকে বলা হয় রৈখিক স্কেল। আর এই রৈখিক স্কেলের দুটো অংশ, একটা অংশ হচ্ছে মুখ্য ভাগ, একটা অংশ হচ্ছে গৌণ ভাগ। এই মুখ্য ভাগের মানটি কিন্তু আরএফএ বা এই বিবৃতিমূলক স্কেলে দেওয়া হয়ে থাকে। এবার দেখো ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের শ্রেণী বিভাগ। এই শ্রেণী বিভাগটা দেখো যে শ্রেণী বিভাগ মূলত 3 প্রকারের করা হয়ে থাকে। একটি হচ্ছে আন্তর্জাতিক সিরিজের, এইগুলো পরীক্ষাতে হয়তো খুবই কম আছে, তবে আন্তর্জাতিক সিরিজটা পরীক্ষাতে আছে, পরে বলছি এই ডিটেল সম্পর্কে। একটি হচ্ছে আন্তর্জাতিক সিরিজের মানচিত্র, আন্তর্জাতিক সিরিজ। সিরিজ মানচিত্র। এই আন্তর্জাতিক সিরিজের মানচিত্র স্কেলটা কিন্তু 1:, সবসময় 10 লক্ষ হবে। এর আরএফ সবসময় 1:10 লক্ষ হবে। তারপরে দক্ষিণ এশীয় সিরিজ, দক্ষিণ এশীয় সিরিজ মানচিত্র, এর আরএফ কিন্তু সবসময় হবে 1:2 লক্ষ, 1:2 লক্ষ, 1:2 লক্ষ। এরপরে 3 নম্বরে যে রয়েছে সেটা হচ্ছে ভারতীয় সাবকন্টিনেন্ট বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা ভারতীয় উপমহাদেশের মানচিত্র। এই ভারতের উপমহাদেশের মানচিত্র তৈরি করে কিন্তু সই, যেটা আগে বলেছি সার্ভে অফ ইন্ডিয়া। এর রেঞ্জটা কিন্তু জেনারেলি এই 1:10 লক্ষ থেকে 1:10 লক্ষ থেকে 1:25 পর্যন্ত হতে পারে স্কেলের রেঞ্জ। এখানে এই ভারতীয় উপমহাদেশীয় সিরিজের মানচিত্র স্কেলটা কিন্তু এতটা ভ্যারি করে। স্কেল অনুসারে মানচিত্র ভূবৈচিত্র্য সূচক মানচিত্রগুলো কিন্তু 3টে ভাগে ভাগ করছে। এবার স্পেশালি যেটা তোমাদের সিলেবাসে মানে গভীরভাবে আলোচিত হয় বা রয়েছে সেটা কিন্তু এই ভারতীয় সিরিজের মানচিত্রগুলি। আর এই ভারতীয় সিরিজের মানচিত্রগুলি স্কেল, নম্বর, মানে বিবৃতিমূলক স্কেল, তারপরে স্টেটমেন্ট স্কেলগুলো কি কি প্রকারে আছে এটা পুঙ্খানুপুঙ্খভাবে বলছি, মন দিয়ে শোনো। মানে ভারতীয় রইবে যে 1:10 লক্ষ থেকে 1:2500 বা 2500 এই সিরিজের মানচিত্রগুলি, যে এখানে দেওয়া লিখে দেওয়া রয়েছে যে ভারতের সর্বেক্ষণ বিভাগকৃত ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের শ্রেণী বিভাগ। এখানে কিন্তু 5টা শ্রেণী বিভাগ দেওয়া রয়েছে: মিলিয়ন সিট, ডিগ্রি সিট, হাফ ডিগ্রি সিট, এটা ইঞ্চি সিট আর বিশেষ সিট। এই বিশেষ সিটটাকে আবার কোয়ার্টার ইঞ্চি সিটও বলা হয়ে থাকে। ধরো এইরকম করে একটা বড় সিট, এটাকে মনে করো আন্তর্জাতিক সিট, যেটাকে বলা হয় মিলিয়ন সিট। মিলিয়ন সিট কেন বলা হয় সেটা বলছি। মনে ভাবো এটা হচ্ছে একটি মিলিয়ন সিট বা আন্তর্জাতিক সিট। ধরো এখানে দেওয়া রয়েছে 72 ডিগ্রি দ্রাঘিমা।
এইখানে থাকবে 72 আর 4 76 ডিগ্রি ইস্ট। এটা হচ্ছে দ্রাঘিমা। যদি আমি ধরি অক্ষাংশ ধরি, এটা যদি 24 ধরি তাহলে অক্ষাংশটা এটাও 24 হবে। অক্ষাংশটা কিন্তু উত্তর দক্ষিণে চেঞ্জ হবে, আর দ্রাঘিমাটা চেঞ্জ হবে পূর্ব পশ্চিমে। তাহলে এইদিকে ধীরে ধীরে উপরের দিকে যদি উঠে, এটা যদি আমি নর্থ ধরি আমাদের ভারতের সাপেক্ষে, তাহলে এটা হবে 28 ডিগ্রি। এটা দেখো যে 4 ডিগ্রি বাই 4 ডিগ্রি, 4 ডিগ্রি বাই 4 ডিগ্রি বা 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি একটা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এটা দ্রাঘিমা অক্ষাংশগত বিস্তার 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। এটা হচ্ছে একটি মিলিয়ন সিট। এটা একটি মিলিয়ন সিট। বা আন্তর্জাতিক সিট। পরীক্ষাতে আসতেই পারে মিলিয়ন সিট বা আন্তর্জাতিক সিট কি। আগে ডিটেলটা জানো, তারপর সংখ্যাটা পরে আসি। মানে তোমরা আরোহী পদ্ধতিতে যাও, মানে সহজ থেকে কঠিনের দিকে। দ্রাঘিমা আর অক্ষাংশগত বিস্তার 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। আর এর স্কেলটা থাকে, স্কেলটা 1:10 লক্ষ। 1:10 লক্ষ। আমরা জানি যে 10 লক্ষ ইকুয়াল টু 1 মিলিয়ন বা 1 মিলিয়ন। এই জন্য এই সিটটাকে বলা হয় মিলিয়ন সিট। ক্লিয়ার? এই মেয়েটাকে আবার আন্তর্জাতিক সিটও বলা হয়, একে আন্তর্জাতিক সিটও বলা হয়। আন্তর্জাতিক সিট পড়ুক আর মিলিয়ন সিট পড়ুক, তাহলে কিন্তু একই। এইরকম 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি সারা পৃথিবীতে এইরকম বিশিষ্ট সিটের সংখ্যা, মোট সিটের সংখ্যা 2222টা। 2222টি মোট আন্তর্জাতিক সিটের সংখ্যা বা মিলিয়ন সিটের সংখ্যা। উত্তর গোলার্ধে হচ্ছে 1111টা আর দক্ষিণ গোলার্ধে 1111টা। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে যে পৃথিবীতে মোট মিলিয়ন সিটের সংখ্যা কত। যদি গোলার্ধে ধরে দেয় উত্তর গোলার্ধে কটা, দক্ষিণ গোলার্ধে কটা, তখন কিন্তু 1111টা করে 1111টা করে থাকবে অ্যান্সারটা। আর যদি কিছুই না বলে, যদি বলে পৃথিবীতে বলে, তাহলে কিন্তু 2222টি হবে। এবার একটি কিন্তু নির্দিষ্ট নম্বর থাকে এই মিলিয়ন সিটের এক একটি নির্দিষ্ট নম্বর, 1 থেকে শুরু করে নিয়ে 2222 পর্যন্ত কিন্তু এর নম্বর। তো ভারতবর্ষে যে নম্বরগুলো পড়ে জেনারেলি 40 থেকে 90 এর কাছাকাছি, 40 থেকে 90 এর কাছাকাছি নম্বরগুলো পড়ে, মানে এর মিডিলটুকু অংশের। জেনারেলি যে তোমাদের আমাদের এডুকেশনাল পারপাসে ব্যবহার করা হয় সেইগুলো মালভূমি অঞ্চলের মানচিত্রগুলো, যে ওই ছোটনাগপুর মালভূমি অঞ্চলে, সেখানে 72, 73, 74, 75 এই ধরনের ভূবৈচিত্র্য মানচিত্রের একটা নম্বর। এই নম্বরগুলো কিন্তু মিলিয়ন সিটের নম্বরগুলো কিন্তু 1 থেকে 2222 পর্যন্ত হয়। ভারতবর্ষের 40 থেকে 90 এর কাছাকাছি এইরকম নম্বর রয়েছে। তো ধরো এই নম্বর, এইটাকে আমি ধরলাম, আমি 72 নম্বর ধরলাম, এটা এই ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, সেটা মালভূমি অঞ্চলের, ছোটনাগপুর মালভূমি অঞ্চলে। তাহলে এর নম্বরটা হবে কিন্তু 72 নম্বর, মানচিত্রের নম্বরটা, মিলিয়ন সিটের নম্বর। মিলিয়ন সিটের নম্বর কিন্তু যদি একটা মিলিয়ন সিটের উদাহরণ দাও, তাহলে কিন্তু জেনারেলি 72, 73, 84, 85, 86, 87, 90 এক্সেট্রা হতে পারে। এগুলো হচ্ছে সিম্পল এর নম্বরগুলো। তাহলে দ্রাঘিমা অক্ষাংশগত বিস্তার 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। এর আরএফ কত? 1:10 লক্ষ। তাহলে এটাকে যদি আমি ইয়েতে করি, বিবৃতিমূলক স্কেলে করি, তাহলে কি হবে? 1 সেমিতে 10 কিমি। এইটুকু হচ্ছে এর বৈশিষ্ট্য, এইটুকু হচ্ছে আন্তর্জাতিক সিটের বৈশিষ্ট্য। এইগুলো এইরকম করে মনে রাখতে হবে। এরপরে আসি ডিগ্রি সিটের ব্যাপারে। সিকোয়েন্স অনুসারে যদি না দেখো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এর নম্বরটা কি করে আসলো? মিলিয়ন সিটের নম্বরটা ধরো এটা
72টা আমি এখানে লিখে রাখলাম তোমাদের সুবিধার্থে। এবার এই ডিগ্রি সিট বলতে এটাকে আবার 1 ডিগ্রি 1 ডিগ্রি 1 ডিগ্রিতে করে ভাগ করা হয়। ধরো এটা যদি 24 হয়, এটা 25, এটা 26, এটা 27, এটা 28, এইভাবেও আবার 1 ডিগ্রি 1 ডিগ্রি করে 1 ডিগ্রি পর পর ভাগ করা হবে। এটা যদি হয় 72, এটা হবে 73, এটা 74, এটা হবে 75 ডিগ্রি। এইরকম করে দেখো 16টা কিন্তু আমি বক্স পেয়েছি। আমরা এই 16টা বাক্সকে আবার নির্দিষ্ট নম্বর দেওয়া হয়। এই নম্বর দেওয়া হয় দিয়ে কিন্তু এই ডিগ্রি সিটে নিয়ে আসা হয়। এই এগুলোতে নাম্বার দেওয়া কিভাবে? এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন ও পি পর্যন্ত নম্বর থাকে। এবার ধরো যে কোনো একটি মানচিত্রে এইগুলো তাহলে একটি ডিগ্রি সিটের দ্রাঘিমা অক্ষাংশগত বিস্তার 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি এক একটা বাক্সের। তাহলে এই বাক্সটা আমি নেব, তাহলে এ নম্বর বাক্স হবে। তাহলে এর দ্রাঘিমা অক্ষাংশগত বিস্তার 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি। তাহলে এর যদি আমি স্কেলটা নিয়ে আসতে চাই, তাহলে এটা দেখো একটা রেখা কত ভাগে ভাগ হয়েছে? 4টা ভাগে ভাগ হয়েছে। তাহলে এই স্কেলটাকেও আমি 4টা ভাগে ভাগ করব ডিগ্রি সিটের ক্ষেত্রে। তাহলে এই ভাগ দিলে আসবে 1:2,50,000, 2,50,000 আসবে। এটা হবে ডিগ্রি সিটের। তাহলে এই বিবৃতিমূলক স্কেলে কি আসবে দেখো, 1 সেমিতে 2.5 কিমি, 2.5 কিমি, 1 সেমিতে 2.5 কিমি আসবে, যেহেতু 2.5 লক্ষ সেন্টিমিটার রয়েছে। এবার এর নম্বরটা কিভাবে আসবে? এটা ছিল এই আন্তর্জাতিক সিটের নম্বর। তাহলে যদি আমি ধরো এ নম্বরটা নিই, আমার ইচ্ছা যে কোনো একটা নম্বর নিতে পারি। আমি ধরো আমি ওই এফ নম্বরটাকেই নেব। আমি জেনারেলি ধরো এই ডি নম্বরটা নিলাম, এই ডি নম্বরটা। তাহলে এই ডিগ্রি সিটের এই ডি নম্বর মানচিত্রের ম্যাপ নম্বরটা কি হবে? ম্যাপ নম্বরটা হবে 72 ডি। 72 ডি। যদি আমি এ নম্বরটা নিতাম তাহলে 72 এ হতো, 72 এ হতো। এইভাবে কিন্তু মানচিত্রটা আছে, ডিগ্রি সিট মানচিত্রটি। এরপরে আসি যে হাফ ডিগ্রি সিট মানচিত্র কি করে আছে। হাফ ডিগ্রি সিট মানচিত্র কিভাবে আছে দেখো, এইটাকেই আবার হাফ করে ভাগ করা হয়। তাহলে এইটা হবে কত? এটা যদি 24 ডিগ্রি হয় তাহলে এটা 24 ডিগ্রি 30 মিনিট, এটা 25 ডিগ্রি, তাহলে এটা হবে কত? 72 ডিগ্রি 30 মিনিট হবে। তাহলে এই একটা বাক্স হলো। তো এই একটা বাক্স, এই যে 4টা ম্যাপ হলো, এই 4টা ম্যাপ কিন্তু একটা ম্যাপ হাফ ডিগ্রি সিট, একটা ম্যাপ হাফ ডিগ্রি সিট। এই হাফ ডিগ্রি সিটের এর বৈশিষ্ট্যগুলো কেমন হবে? তো যদি মনে করো এর দ্রাঘিমা অক্ষাংশগত বিস্তারটা কত হবে? 30 মিনিট ইন্টু 30 মিনিট। এর দ্রাঘিমা অক্ষাংশগত বিস্তার 30 মিনিট ইন্টু 30 মিনিট। আর এর স্কেলটা তাহলে কত আসবে? এখানে কিন্তু দেখো এখানে আবার হাফ ভাগে হয়েছে, একটা ডিগ্রি সিট গুলো এখানে হাফ হয়েছে, কিন্তু এইটা হাফ হবে না, স্কেলটা হাফ হবে না, এটা ব্যতিক্রম। এখানে এটা এইভাবেই মনে রাখবে যে এটা কিন্তু ব্যতিক্রম। এখানে 1,25,000 হওয়ার কথা ছিল, কিন্তু না, এখানে স্কেলটা হবে
এখানে হবে এই হাফ ডিগ্রি সিটের স্কেলটা, ডিগ্রি সিটের স্কেলটা হবে 1:1,00,000, 1:1,00,000। তাহলে এর বিবৃতিমূলক স্কেলে কি হবে? 1 সেমিতে 1 কিমি, 1 সেমিতে 1 কিমি হবে। এরপরে আসি এর নম্বরটা তাহলে কেমন হবে। এর নম্বর দেখো, এটাকে দিক অনুসারে কিন্তু ভাগ করা হয়। আমরা জানি যে এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। তাহলে এটা কি হবে? এটা হবে নর্থ ওয়েস্ট, তার মানে এটা নর্থ ওয়েস্ট। আর এটা হবে কি? এটা নর্থ ইস্ট, এটা হবে নর্থ ইস্ট। তাহলে এটা কি হবে? এদিকটা সাউথ ইস্ট, এদিকটা সাউথ ইস্ট। আর এদিকটা কি হবে? এদিকটা হবে সাউথ ওয়েস্ট। তাহলে ঠিক এইরকম ভাবে হবে। এরপরে দেখো, আমার এই নম্বরটা এসেছিল কোন নম্বর থেকে এসেছিল? এই মিলিয়ন সিট থেকে। মিলিয়ন সিট থেকে আমি এই ডি নম্বর বাক্সটা নিয়েছিলাম। তাহলে আমি এবার কি পাবো? আমি পেয়েছি দিক পেয়েছি। তাহলে এর নম্বরটা হবে 72। ধরো আমি এইটা নিব, এই বাক্সটা নিব, তাহলে কর্নারের বাক্সটা নিলাম সাউথ ওয়েস্টের। তাহলে এর নম্বরটা কি হবে? 72 ডি বাই সাউথ ওয়েস্ট। এটা হবে এই ডিগ্রি সিটের নম্বর। ক্লিয়ার? দেখো আবার বলছি, 4টা ভাগে ভাগ করা হলো, নর্থ ওয়েস্ট, নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট, সাউথ ইস্ট। একটি এভাবে দেখো, আবার বলছি 72 চলে আসলো, 72 এর ডি চলে আসলো, ডি এর এই মানচিত্রটা আমি এটা যদি নিতাম তাহলে নিচে হতো নর্থ ইস্ট হতো। ঠিক একই রকম ভাবে এবারে আসি ইঞ্চি সিটের ব্যাপারে। এই ইঞ্চি সিটটাই কিন্তু তোমাদের ইঞ্চি সিটের ব্যাপারে আর এই মিলিয়ন সিটের ব্যাপারে বেশি পরীক্ষাতে আসে। এই ইঞ্চি সিট, এই ইঞ্চি সিটে কি করা হয়? এইটাকে এটাকে হাফ ভাগে ভাগ করা হয়েছিল, এটাকে হাফ ভাগে ভাগ করা হয়েছিল, এটাকে আরো হাফ ভাগে ভাগ করা হয়, আবারও হাফ ভাগে ভাগ করা হয়। তাহলে এর কত আসবে? এটা ছিল 30 মিনিট ইন্টু 30 মিনিট, তাহলে এটা হবে 15 মিনিট ইন্টু 15 মিনিট। দ্রাঘিমাংশ এবং অক্ষাংশগত বিস্তার। তাহলে এর স্কেলটা কত হবে? এর স্কেলটা যেহেতু দেখো এটা 1 ডিগ্রিটা, হাফ ডিগ্রিটা কিন্তু 15 মিনিটে চলে আসে, অর্ধেক হয়ে চলে আসে। তাহলে স্কেলটা অর্ধেক হবে, তাহলে স্কেলটা হবে 1:50,000। এইটাই বেশি আছে পরীক্ষাতে। ইঞ্চি সিটের আরএফ কত? 1:50,000, এটা খুব বেশি আছে পরীক্ষাতে। আর দ্রাঘিমা অক্ষাংশ কত, বিস্তার কত? 15 মিনিট ইন্টু 15 মিনিট। তাহলে এটা যদি আমি বলি বিবৃতিমূলক স্কেলে, তাহলে কি হবে? 1 সেমিতে হাফ কিলোমিটার বা 500 মিটার, হাফ কিলোমিটার বা 500 মিটার, বা 2 সেমিতে 1 কিলোমিটার, 2 সেমিতে 1 কিলোমিটার বলতে পারি। কিন্তু জেনারেলি এটা কিন্তু 1 থাকবে, এটা জেনারেলি 1 থাকবে। 500 মিটারে বলতে পারি, আবার হাফ কিলোমিটারে বলতে পারি। কিন্তু যদি পরীক্ষাতে একটু মাথা ঘুরিয়ে দেয়, প্রশ্ন ওই রকম করে দেয় যে 2 সেমিতে 1 কিলোমিটার, মানে উল্টো করে, কিন্তু জেনারেলি এটা কিন্তু 1 থাকবে। জেনারেলি ভগ্নাংশসূচক স্কেলের হর হবে 1 আর লবে থাকবে স্কেল, এই মানে ভূমিভাগের দৈর্ঘ্য। আবার বলছি, হরে লবটা উপরের লব, লবে থাকবে মানচিত্রের দৈর্ঘ্য, আর হরে থাকবে ভূমিভাগের দৈর্ঘ্য। তাহলে এর স্কেল এটা কি হবে? তার নম্বরটা কি হবে? আর এই ম্যাপ নম্বরটা কি হবে? এটাকে আবার দেখো, এটাকে তখন কিন্তু এইভাবে 1 2 3 করে ভাগ করা হয়। এটা 1 2, এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা বাক্স হলো। তো এই নম্বরটা কেমন করে আসবে? এই নম্বরটা কিন্তু
দেখো এখানে কিরকম 72 ছিল এই ডিগ্রি সিটের, এই হাফ ডিগ্রি সিটের, এটাতে তখন কিন্তু 72টা কিন্তু চলে আসবে, আর এই ডিটাও চলে আসবে। কিন্তু এখানে যেহেতু দিকের ব্যাপারটা থাকছে না, আবার 16টা ভাগে এটা ভাগ হয়ে যাচ্ছে, তার জন্য এটা এই দিকটা কিন্তু এখান থেকে উঠে যাবে। আমি কোন মানচিত্রটা কোন ম্যাপটা নিব, আমি ধরো এই 4 নম্বরটাই নিলাম, তাহলে নিচে কত বসবে 4, নিচে বসবে 4। এইটাই হচ্ছে এই ইঞ্চি সিটের ম্যাপ নম্বর। উদাহরণে দিতে পারো, যদি পরীক্ষাতে ইঞ্চি সিটের কাকে বলে এভাবে, তাহলে এটা একটা দিতে পারো, বা দিতে পারো 80 এ বাই 16-এর উপরে যেন না হয়, এ এ থেকে পি এর উপরে যেন না হয়, আর 1 থেকে 16-এর উপরে যেন না হয়, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। এরপরে আসি বিশেষ সিট। এই বিশেষ সিটে কিভাবে করা হয়, আবার এই ইঞ্চি সিটটাকে আবার এই ইঞ্চি সিটটাকে 4 ভাগে ভাগ করা হয়। এই বিশেষ সিট বা যেটা বলা হয় কোয়ার্টার ইঞ্চি সিটও বলা হয়, কোয়ার্টার ইঞ্চি সিটও বলা হয়, বিশেষ সিটকে কোয়ার্টার ইঞ্চি সিটও বলা হয়। এটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, আবার দুটো ভাগে হাফ হাফ করে ভাগ করা হয়, এটাকে বলছি বিশেষ সিট। এই বিশেষ সিটের দ্রাঘিমা অক্ষাংশ কত বিস্তার কত হবে 7 মিনিট 7 মিনিট 30 সেকেন্ড ইন্টু 7 মিনিট 30 সেকেন্ড। তাহলে আরেকটা কত হবে, আরেকটা কিন্তু এর অর্ধেক হয়ে যাবে, 1:25,000, 1:25,000। তাহলে এর বিবৃতিমূলক স্কেল কি হবে, 1 সেমিতে 14 কিলোমিটার, 14 কিলোমিটার, বা 4 ভাগের 1 ভাগ কিমি, বা 4 সেমিতে 1 কিলোমিটার, 4 সেমিতে 1 কিলোমিটার। তো এর নম্বরটা কি রকম হবে, দেখো যদি এখানে আবার কিন্তু এদিকে নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট আর সাউথ ইস্ট, এই কথাগুলো কিন্তু আবার আসবে। ধরো আমি এই কর্নারটা, উপরের কর্নারটা নিব, তাহলে এটা কি হবে, এটা হবে নর্থ ইস্ট। তাহলে এর নম্বরটা হবে 72 D4 বাই এই, ধরো ওই দিকটা যদি ইস্টটা নিই, নর্থ ইস্টটা, তাহলে নিচে হবে নর্থ ইস্ট, এইটা হবে এর নম্বর। এটাকে অবলিক অবলিক দিয়েও লিখতে পারো, এটাকে এভাবেও লিখতে পারো, 72 D/4 নর্থ ইস্ট, এভাবেও লিখতে পারো। ঠিক এইভাবে এই স্কেলগুলো কিন্তু ভূবৈচিত্র্য মানচিত্রের স্কেলগুলো ভারতের সর্বেক্ষণ বিভাগ ভাগ করে। আর যে এই যে পুরো ভাগটা দেখানো হলো, এই পুরো ভাগটাই কিন্তু ভারতের সর্বেক্ষণ বিভাগকৃত ভূবৈচিত্র্য মানচিত্রের শ্রেণী বিভাগ। যদি কোনো সমস্যা হয় তোমাদের আবারও জিজ্ঞেস করবে, তোমাদের হোয়াটসঅ্যাপে আলাদা করে গ্রুপ দেওয়া রয়েছে, সেই গ্রুপে জিজ্ঞেস করবে। যদি কেউ ওই গ্রুপে যদি জয়েন না থাকো, তাহলে কিন্তু জয়েন হয়ে যেতে পারো আলাদা গ্রুপে, গার্লস বয়েজ ভাগ করে দেওয়া আছে। মানে প্রশ্ন উত্তরের গ্রুপটা, ওই গ্রুপ দুটো কিন্তু অ্যাকচুয়ালি প্রশ্ন উত্তরের গ্রুপ। আর আজকের মতো এই পর্যন্তই, আরো বেশ কিছু অংশ এই ভূবৈচিত্র্য মানচিত্রের বাকি রয়েছে, এরপরের দিন সেই সম্পর্কে আলোচনা হবে।